84-205 নিচে দেওয়া হচ্ছে। আজকের সাবজেক্টটা হচ্ছে যে অনেক মা বাবা কোশ্চেন করেন বা হোয়াটসঅ্যাপ করছেন যে আমার সন্তান এত অসভ্য কেন। সবাইকে ইন্ডিভিজুয়ালি যতটুকু সম্ভব আমি ওইটুকু দেওয়ার চেষ্টা করি, কিন্তু বলেওছি যে আমি একটা ভিডিও আপনাদের জন্য বানাবো, দেখে নেবেন। এত সময় দিয়ে তো বোঝানো যায় না, তার জন্য তো ভিডিও করি। কোনো কোয়ারি থাকলে আমার মতো নিঃস্বার্থভাবে যে ভিডিওগুলো আমি করে যাচ্ছি কোনো মনিটাইজেশন ছাড়া, তাহলে তো আমার 4-5টা বাড়ি থাকতো, কোটি টাকার বাড়ি থাকতো, কোটি টাকার গাড়ি থাকতো। আমার তো গাড়িই নেই। রিজার্ভ অটো, রিজার্ভ গাড়িতে যাওয়া আসা করি। তো যাই হোক, যেভাবে ভগবান রেখেছে চলে যাচ্ছে এই পর্যন্ত। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে সন্তান অসভ্য কেন, তো আমার প্রথম উত্তরটা আসে তুমি যেরকম তোমার সন্তান তো সেরকমই হবে। খুব গায়ে লাগে কথাটা। এবার এটাকে তাদের জন্য যারা কোশ্চেন করেছো তাদের জন্য সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। পুরুষ এবং নারীর মিলন যখন হচ্ছে সেই সময়টা তাদের মানসিকতা কি আছে, সেই মানসিকতার ওপর ডিপেন্ড করেই কিন্তু অনেক কিছু আসে। এবং কোন সময়ে তারা মিলিত হচ্ছে, যখন তখন ইন্টারকোর্স করলাম স্বামী স্ত্রী হিসেবে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে, এটাকে যদি বাচ্চা চলে আসে সেই বাচ্চার উপর কিন্তু প্রভাব পড়বে। তো এক্ষেত্রে ওই সময়টা একটা ভাইটাল, যার জন্য আগেকার দিনে এই যে রাজা রাজা বা বিভিন্ন কোয়ালিটির সন্তান তৈরি হতো, মানে তারা কিন্তু তাদের বাপ মায়েদের প্রশংসা করা হয়। কারণ হচ্ছে বাপ মায়েদেরও ভূমিকা থাকে যে তুমি একটা চারা গাছ পুঁতবে, সে চারা গাছটাকে কীভাবে নারিশ করবে এবং কোন চারাটা নিয়ে এসে পুঁতবে। একই গাছের চারার আম গাছের চারা তুমি পুঁতবে, তো কোন জাতের আমটা ভালো সেই জাতের চারাটা পুঁতলে সেই বীজ থেকে সেই রকম ফলন হবে, তাই না? তো ফলন পেতে গেলে তোমাকে চারাটাও বুঝে শুনে পুঁততে হবে। তা নারী পুরুষের মিলনে নারীর গর্ভে তোমার একটা মাংসপিণ্ড, একটা নির্দিষ্ট সময় পর একটা আত্মা সেই গর্ভ বেছে নেয়। খারাপ আত্মা খারাপ গর্ভ বেছে নেবে, ভালো আত্মা ভালো গর্ভ বেছে নেবে। এটা হলো একটা কমনলি বললাম, কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় ধরা যাক সেই নারী পুরুষ সেই সময়টায়, অন্যান্য সময় তারা খুব খারাপ, আজে বাজে ব্যবহার, অসভ্যতা ইত্যাদি, সেই সময়টুকুর জন্য মানে আত্মার প্রবেশের সময়টুকু এবং বাচ্চা হওয়া পর্যন্ত ওইটুকু সময় ওই স্বামী স্ত্রী খুব ভালো ভালো কাজ করেছে। ভালো খাওয়া দাওয়া, মানে ফলমূল খাওয়া, সাত্বিকভাবে থাকা, পুজো পাঠ করা, তাহলে কিন্তু ওই যে আত্মাটা যে আত্মা ঢুকবে সে কিন্তু সেই মুহূর্তের গর্ভটা চুজ করে ঢুকবে। তখন কিন্তু ওই বাপ মা বা ওই মানুষ দুটোর ক্যারেক্টার অ্যাক্টিভিটিস যদি মানসিকতা ভালো নাও হয়ে থাকে, ওই সময়টুকুর জন্য ভালো, এবং সেই জন্য অটোমেটিক একটা ভালো আত্মা তার মধ্যে ঢুকে যাবে। এইবার সেই আত্মার কর্মফল যদি কিছু খারাপ হয়ে থাকে, যখন জন্মানোর পর তো সে ফেস করবে যে দুনিয়াটা, সেটা তো তার ক্যারেক্টারের সাথে মিলছে না। বাচ্চা জন্মানোর পর সেই বাপ মা তাদের নিজেদের রূপ নিয়ে নিল। এবার নেক্সট যে বাচ্চা আসবে তখন দেখা গেল সেই স্বামী স্ত্রী কামড়াকামড়ি করছে, সেই মধ্যেই তাদের মিলন হলো। সেই গর্ভ স্বাভাবিকভাবেই অতটা ভালো নয়, সেখানে সেই ধরনের আত্মা এলো। তাহলে একই মা বাবার গর্ভে এক সন্তান একরকম, আরেক সন্তান আরেক রকম তৈরি হয়ে গেল। এবারে এই যে নারী পুরুষ যে বলছি, তাদের কিছুটা অংশ ওই বাচ্চার মধ্যে যাবে। ডিএনএ, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, যে নেচার, হিউম্যান বিইংয়ের যে মানুষের যে নেচার, সেগুলো সেই বাচ্চা পাবে। প্লাস সেই বাচ্চার যে শরীর থেকে সে আস্তে আস্তে বড় হবে, তার মধ্যে কোন আত্মাটা বাস করবে, যে আত্মাটা ঢুকেছিল। তাহলে এই এতগুলো ক্যারেক্টার দিয়ে একটা বাচ্চার থেকে মানুষ তৈরি হয়, মানুষ বা অমানুষ তৈরি হয়। এবং সে
25 বছর পর্যন্ত মিনিমাম সে আগের জন্মের কর্মফল অনুযায়ী যেখানে জন্মেছে সেই জায়গাটাকে সামলাবে এবং নিজের কর্ম করতে থাকবে। সেই কর্মগুলো তার স্টোর হতে থাকবে, যার উপর বেস করে সে পরবর্তীভাবে নিজেকে সাজাতে পারবে, নিজেকে এস্টাবলিশ করা বা না করতে না পারা এগুলো হতে থাকবে। তাহলে কি দেখা যাচ্ছে, বাচ্চার থেকে বড় হওয়া বাপ মার ওপর নির্ভর করছে। বাচ্চা যদি দেখে বা পেটে থাকা অবস্থায় দেখে, এটা মাথায় রাখতে হবে, অভিমন্যু কিন্তু পেটের মধ্যে থেকেই শুনেছিল চক্রবর্তী কীভাবে ঢুকতে হয়। মা ঘুমিয়ে পড়ার দরুন সে কিন্তু বেরোনোটা জানতে পারেনি। এতে অভিমন্যুর দোষ নয়, মা কেন ঘুমিয়ে পড়লো। অর্থাৎ এটাকে তুমি রূপক হিসেবেও নিতে পারো, সত্যি হিসেবেও নিতে পারো, বা শিক্ষা হিসেবেও নিতে পারো, যে মা বাপের অ্যাক্টিভিটি পেটে থাকা সন্তানের ওপরও পড়ে। তাহলে এই মা বাবা কিছু নেশা জাতীয় জিনিস পান করছে, মদ এটসেট্রা এইসব খাচ্ছে, কি অতিরিক্ত মাংস খাচ্ছে, বা আজে বাজে কথা সমালোচনা অন্যের নামে করছে, তো এই প্রভাবগুলো বাচ্চারা তো করতে থাকে। খাওয়া দাওয়া, মা বাপ যদি সিস্টেমে না থাকে, সেই সন্তানও সিস্টেম বুঝবে না। অর্গানাইজড ওয়েতে মা বাপ যদি না চলে, সন্তানও পারবে না। অর্গানাইজড হওয়া মানে ওই সকাল থেকে মা চেঁচাবে, স্নান করে নে, ওটা করে নে, আর বাচ্চা চিৎকার করে যাচ্ছে, করবো না, স্নান করবো না, না না, পরিষ্কার বোঝা যায় যে এখানে এই ফ্যামিলিতে অর্গানাইজড বলে কিছু নেই, এই ওয়ার্ডটাই নেই, সিস্টেম বলে কিছু নেই। এটা বুঝতে হবে। আমাদের দেশের বাচ্চা আর বিদেশের বা কিছু কিছু দেশের বাচ্চা তো বাচ্চাই। তাহলে ওখানকার বাচ্চারা এইটুকু বয়স থেকে তারা নিজেরা খাওয়া শেখে, নিজেদের স্কুল ব্যাগ গোছানো শেখে, বিভিন্ন কাজ করা শেখে। আমাদের দেশের বাচ্চারা পারে না কেন? মা বাপের জন্য। বাবা যা করছে, হই হুল্লোড় অসভ্যতা করছে, সন্তান তো তাই শিখবে। তো যখনই বলবে সেই বাপ মা যখন বয়স হয়ে যাচ্ছে এবং সেই সন্তান বিরোধিতা করছে, তখন যদি বাপ মা বলে আমার সন্তান এরকম অসভ্য হয়ে গেল কেন, আমরা তো এরকম ছিলাম না, তা তোমারই তো রিফ্লেকশন, আম গাছে তো আমই হয়। হ্যাঁ, কোনো আম ভালো হয়, কোনো আমে পোকাও থাকে, কিন্তু গাছটা তো আমি। ওই জন্য যেমন বললাম যে এক সন্তান একটা ফ্যামিলিতে ভালো হলো, একটা সন্তান একটু অন্যরকম হলো, সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে কিছু হয়তো অমিল পাওয়া গেল, কিন্তু আবার রুট যেটা সেটাও কিন্তু এক থাকে। ধরো বাপ মায়ের মধ্যে জেদ থাকলো, বা কোনো বাপ মা কারো ক্ষতি করে না, নিজেদের নিয়েই কামড়াকামড়ি নিয়ে ব্যস্ত, কিন্তু কারো সমালোচনা করে না, কারো ক্ষতিও করে না, সেই সন্তানের মধ্যেও সেগুলোই থাকবে, দুই সন্তানের মধ্যেই থাকবে বেসিক জায়গাগুলো। আর এক্সট্রা যে আত্মা অনুযায়ী যে ব্যাপারটা, সেটাতে পার্থক্য তৈরি হবে। কিন্তু ডেসপারেটনেস বলো বা কোনো কিছুতে এগিয়ে যাওয়া বলো একনিষ্ঠভাবে, সেই বেসিক যেগুলো ডিএনএর মাধ্যমে তৈরি হয়, সেগুলো কিন্তু একই থাকে। অদম্যভাবে এগিয়ে যাওয়া, নিজেকে এস্টাবলিশ করা, সেগুলো থাকবে। তো বাপ মা কোনো সময় যদি বলে যে আমাদের সন্তান কেন অসভ্য হলো, আমার সন্তান এটা খায় না, ওটা খায় না, তার পেটের সমস্যা, এই করছে সেই করছে, নিয়ম মানছে না, প্রশ্ন সেখানেই আসে, তোমরা নিয়মে চলেছিলে? ভদ্র সুসভ্যভাবে তোমরা নিজেদের তাদের সামনে প্রেস করেছো? আমার কিছু কাস্টমারকে আমি বলেছিলাম যে তারা বলেছিল যে তারা তাদের সন্তানের সাথে বন্ধুর মতো মেশে। আমি বলেছিলাম এটা করো না, সন্তানের কাছে বাপ মা হিসেবেই কথা বলো। সন্তানের সাথে যদি বন্ধুর মতো ব্যবহার করো, সেই সন্তান তোমার কাঁধে হাত রেখে কথা বলবে। সন্তানের সাথে যদি অর্গানাইজড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে কথা না বলো, তাকে ভালো মন্দের ফারাকটা না বোঝাও, সে তোমাকে একটা সময় মানবে না। এবার সেই সন্তানের আত্মা যদি ভালো টাইপের থাকে, ভালো আত্মা যদি হয়ে থাকে, সে তার জন্য বাপ মা না করলেও সে তার কর্তব্যটুকু করে দেবে, কিন্তু মনের
থেকে যে শ্রদ্ধা ভক্তি সেটা কিন্তু সেই বাপ মায়ের প্রতি থাকবে না। এটা সেই আত্মার পরিচয় যে সে তার সেই বাপ মায়ের জন্য ডিউটিটা করে দেবে, যে আমার সাথে খারাপ ব্যবহার করার পর আমার ডিউটি আমি করে দিই, যেহেতু তারা বাপ মা। এটা সে নিজেও করতে পারে, লোককে দিয়ে কাজের লোক রেখেও করাতে পারে, সেবাটুকু সে করিয়ে দিল, যা যা ডিউটি সে করে দেবে, কিন্তু মনের দিক থেকে ভালোবাসার যে জায়গাটা সেইটা কিন্তু সেই বাপ মা পাবে না। তো সন্তানের উপর আঙুল তোলার আগে নিজেদেরও ভাবতে হবে যে আমরা তাকে কিভাবে তৈরি করেছি। নিজেদের স্বার্থে তাকে ক্যামেরা বুঝিয়েছি, অ্যাক্টিং বুঝিয়েছি, অসভ্যতা বুঝিয়েছি, যেভাবে বুঝিয়েছি সে সেভাবেই বড় হবে। একটা বললাম না, ভালো আম গাছের চারা পুঁতলাম, তারপর সেটাকে কিভাবে নারিশ করবো, শুধুই জল দেব না সারও দেব, ভালো সার দেব, তাকে গার্ড করে রাখবো যতক্ষণ না ফলন হচ্ছে, বাপ মায়েরই কাজ। যেসব সন্তানরা বাপ মা পায় না বা বাপ মা হারায়, কিছুটা কর্মফল থাকে যে তারা কেনই ভাগ্যের নন কোঅপারেশন তারা ফেস করছে এবং নিজের কর্মের দ্বারা সে সেই জায়গাটাকে ওভারকাম করে ফেলতে পারে। এক্ষেত্রে আরেকটা কথা বলবো, ভগবান সব কিছুই আমি মনে করি ভগবানের। এই যে ফুল দেওয়া, জল দেওয়া, নকুলদানা দেওয়া, যা কিছু করা সবই তার থেকে নিয়েই আমি তাকে দিচ্ছি। তো ওগুলোর সাথে সাথে শান্তশিষ্ট পরিবেশ বজায় রাখা বা সন্তানকে ঠিকঠাক মতো চালনা করা, সুশিক্ষা দেওয়া, সেটাও ওই মালিক মানে বাপ মায়ের ওপরই পড়ে, যে সন্তানকে কি শিক্ষা দিলাম। কারণ বাপ মা যদি স্বার্থপর ধুরন্ধর হয়, সন্তানের মধ্যে সেই বীজ অটোমেটিক্যালি যাবে। আর সন্তান যদি দেখে যে না, বাপ মা অসভ্যতা করে না, কোনো সমালোচনা কারো করে না, শুধু আমাকে নিয়ে ওরিয়েন্টেড। এবার ওরিয়েন্টেড মানে কোনো বাপ মা প্রেশার করতে থাকে, প্রেশারাইজ করে ফেলে সন্তানকে, বা নিজেদের স্বার্থ পূরণের জন্য তোকে এটা হতেই হবে, এত খরচা করেছি না, সেটা অমানসিকতা, সেই সন্তানও বিগড়ে যায়। কারণ এই ধরনের বাপ মা সন্তানকে ওই আম গাছের মতো লালন পালন করে বড় করছে না, চাপিয়ে দেয়, অমানুষের মতো নিজেরা যেটা হতে পারেনি সেইটা সেই সন্তানের থেকে এক্সপেক্ট করতে থাকে এবং চাপিয়ে দিতে থাকে। এখানেই সমস্যাটা হয়। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো। গড ব্লেস।